ডাক্তারের অবস্থা অনুযায়ী ব্যবস্থা দিলে ডাক্তারের কোনো দোষ হয় না, আর আল্লাহ অবস্থা অনুযায়ী ব্যবস্থা দিলে তুই আল্লাহর দোষ ধরস। ময়রা দেখ মাটি চলে গিয়া দেখ ফিরিস্তা বসা আছে লইয়া। কিন্তু আমার দুঃখ এই জন্য না, এটা তো গোয়ার আবুল্লা হইল গোয়ার, এই জন্য আমি দুঃখ আমার দুঃখ হয় না। দুঃখ হয় ওই সমস্ত তথাকথিত জ্ঞানপাপী বুদ্ধিজীবীদের ব্যাপারে যারা এর পক্ষ হইয়া বিবৃতি দেয়। এমন কিছু বুদ্ধিজীবী আছে না বাংলাদেশ, যে সময় হে আল্লাহর বিরুদ্ধে যুক্তি দেয় এই সময় এরাও করে না। যখন এর বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠে তখন প্রতিবাদীদের বিরুদ্ধে এই শিক্ষিত গোয়ারেরা যুক্তি দেয়। বাংলায় একটা কথা আছে, লাল কুত্তা শিয়ালের ভাই। এটা আসলে বাংলা না, এটা ফার্সি একটা প্রবাদের বাংলা অনুবাদ। ফার্সি ভাষায় একটা প্রবাদ আছে, সগে সুর বেড়া ধরে গুপার, এর বাংলা হইল লাল কুত্তা শিয়ালের ভাই। কুত্তা আর শিয়াল জাতি একটা না, জাতি দুইটা, কিন্তু শিয়ালে একভাবে চিল্লি দেয়, কুত্তায় আর একভাবে চিল্লি দেয়। শিয়ালে একভাবে চিল্লি দেয়, কুত্তা আর একভাবে চিল্লি দেয়। হঠাৎ একদিন দেখে লাল একটা কুত্তা ইয়ার যেমন হুয়া হুয়া কুইয়া ডাক দিছে, কুত্তায়ও হু কুইয়া ডাক দিছে। কই দুইটার ডাক যখন একরকম, তাহলে লাল কুত্তাটাও শিয়ালের ভাই। ঠিক তেমনি ভাবে আবুল্লা গোয়ার অশিক্ষিত হে যখন আল্লাহর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করছে, এই সময় এই সমস্ত বুদ্ধিজীবীরা কাউ করে না, চুপ। যখন এর বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠেছে তখন এই শিক্ষিতরা প্রতিবাদীদের বিরুদ্ধে মুখ খুলছে, লাল কুত্তা শিয়ালের ভাই। ফার্সি ভাষারটা কইলাম, এখন সিলেটি ভাষারটা কই। সিলেটে একটা কথা আছে, সুরে সুরে খালাত্ত ভাই, তিন সুরে আলি। আলি বুঝুন না, বিসি না, হালি হালি সাইডটা দেয় হালি হয়, সাইড কলায় কি হয় এইরকম হালি। তো সিলেটি ভাষা একটা কথা আছে, চুরে চুরে খালাত্ত ভাই, তিন সুরে আলি, এক সুরে বিয়া করে আরেক সুরে শালি। ঠিক এই অবস্থাটা হইল এই অশিক্ষিত গোয়ারদের আর শিক্ষিত গোয়ারদের অবস্থা। একটা অশিক্ষিত মুরতাদ বেঈমান নাস্তিক আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করেছে, তখন এই সমস্ত শিক্ষিত মুরতাদের দল চুপ করেছে। যখন এর বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠেছে, প্রতিবাদীদের বিরুদ্ধে শিক্ষিত এই লাল কুত্তার ভাইয়েরা, এই এক চুরে বিয়া করে আরেক চুরের শালিওয়ালারা তখন প্রতিবাদীদের বিরুদ্ধে বিবৃতি দেয়। আল্লাহর বিরুদ্ধে কথা বলে সময় বিবৃতি দেয় না, প্রতিবাদ যারা করে এদের বিরুদ্ধে বিবৃতি দেয়। এরারই কয় চুরে চুরে খালাত্তো ভাই, তিন সুরে আলি, এক সুরে বিয়া করে আরেক সুরে শালি। এই সমস্ত নাস্তিক মুরতাদ বেঈমান অশিক্ষিত শিক্ষিত যারাই গজাইছে বাংলাদেশে, এই মুহূর্তেই যদি এদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াতে না পারেন, আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকে বেঈমান না বানাইয়া দুনিয়ার থেকে যাইতে দিবেন। আপনারা যদি চান আপনাদের কলিজার টুকরা ভবিষ্যৎ প্রজন্ম ইমান নিয়ে বা চোখ ইমান নিয়ে মরুক, পরকালে জাহান্নাম থেকে বাঁচুক, জান্নাতের অধিকারী হোক, মহামূল্যবান সম্পদ ইমান নিয়ে যদি চান আপনাদের সন্তানরা দুনিয়া আখিরাতে ইমান রক্ষা করুক, তাহলে এই সমস্ত মুরতাদ বেঈমান নাস্তিক এবং নাস্তিকের দূষরদেরকে বিরুদ্ধে এখনোই রুখে দাঁড়াতে হবে, এখনোই রুখে দাঁড়াতে হবে। বড় আশ্চর্য লাগে আমার, কিছু শিক্ষিত মানুষ নেতৃস্থানীয় আছে, এরা ওই সমস্ত বাউল আর ফাউলদের পক্ষে কথা কয়। তবে একটা কথা আছে, এমন শিক্ষিত নেতাও বাংলাদেশে আছে যিনি বেশ কিছুদিন আগেই কইয়া রাখছে, শরিয়া আইনে আমি বিশ্বাস করি না। শরিয়া আইন মানে আল্লাহর বিধান, শরিয়া আইন মানে আল্লাহর বিধান। 5 বেলা নামাজ ফরজ, আল্লাহর বিধান নেই। যদি কেউ কয় বিশ্বাস করি না, রমজান মাসে রোজা রাখা আল্লাহর বিধান নেই, কেউ যদি কয় বিশ্বাস করি না, এখানে একটা কথা ক্লিয়ার হওয়া দরকার। একজন মুসলমানে বিশ্বাস করে 5 বেলা নামাজ পড়া ফরজ, কিন্তু পড়ে না, তার গুনাহ আছে, শাস্তি আছে, কিন্তু ঈমান ধ্বংস হবে না। বুঝুননি কথা? দেখুন, একজন মুসলমান বিশ্বাস করে রমজান মাসে রোজা রাখা ফরজ, কিন্তু রাখে না, বেঈমান হবে না শুধু গুনাহগার হবে? তোমার গুনাহ আছে, শাস্তি আছে, কিন্তু ঈমান বেঈমান হইতো না। একজন মহিলা বিশ্বাস করে পর্দা করা ফরজ, কিন্তু পর্দা রক্ষা করে না, তার বেঈমান হবে না, তার বেপর্দা চলার গুনাহ আছে, শাস্তি আছে, কিন্তু বেঈমান হবে না।
কিন্তু কেউ যদি বলে আমি 5 বেলার নামাজ ফরজ, বিশ্বাস করি না, সাথে সাথে বেঈমান। কেউ যদি বলে রমজান মাসে রোজা ফরজ, বিশ্বাস করি না, সাথে সাথে বেঈমান। কোনো মহিলা যদি বলে পর্দা করা ফরজ, বিশ্বাস করি না, সাথে সাথে বেঈমান। বুঝা থাকলে বলেন, পালন না করা আর বিশ্বাস না করা কি এক কথা? তাহলে তুমি এমনি কইতা কথাটা যে শরিয়া আইন সঠিক, আমরা শরিয়া আইনের কারণ আইনের আন্দোলন করি না, তাইলে তো অন্তত শরিয়া আইনের আন্দোলন কেন করো না? এটার জন্য তোমার গুনাহ আছে, শাস্তি আছে, বেঈমান হইতা না। না এমনি না কয়ে শরিয়া আইন বিশ্বাস করি, শরিয়া আইন বিশ্বাস করি না কইলে ইমান তাহে না বেঈমান হইয়া যায়? আমি আগেই বুঝি ইমান তাহে কেমনে যায় কেমনে? ইমান চিনলে তো একজনে বুঝতে পারবে। ইমান চিনেই না, তার ইমান তাহে কেমনে যায় কেমনে? গুড়ার ডিমা বুঝে না। সকালে ইমানদার থেকে বিকালে বেঈমান হইয়া যায়, বিকালে ইমানদার থেকে সকালে বেঈমান হইয়া যায়। এদের খপ্পরে পড়লে আপনাদের ইমান ধ্বংস না করে যাবে না, আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের ইমান ধ্বংস না করে যাবে। তো আমি বলতে চাইছিলাম, যে নেতায় কয় আমি শরিয়া আইনে বিশ্বাস করি না, এই নেতা যদি বাউল আর ফাউল আর আবুলদের পক্ষে কথা কয়, এ তো আগেরই বেঈমান, কই তুই ভারে, এ তো আগেরই বেঈমান, কই তুই ভারে। কিন্তু যারা শরিয়া আইনে বিশ্বাসী বলেন, এরা এই সমস্ত আল্লাহরে নিয়ে যারা তামসা করে, আল্লাহর বিধানের বিরুদ্ধে যারা তিরস্কার করে, এরাও কি এই বাউল আর ফাউল মুরতাদ বেঈমানদের পক্ষে কথা বলতে পারে? সুতরাং বর্তমান বাংলাদেশে এই বাউল ফাউল আবুলদের পক্ষে যারা বিবৃতি দিচ্ছে, সত্যি লাল কুকুর শিয়ালের ভাই, চুরে চুরে খালাতো ভাই, এক 3 সুরে আলী, এক সুরে বিয়া করে আরেক সুরে শালী। আরেক রকমের নাস্তিক মুরতাদ আল্লাহর বিধান বিরোধী আছে। এরা অশিক্ষিত গোয়ারও না, শিক্ষিত গোয়ারও না, এরা আলেম রূপী গোয়ার। কি রূপী? আলেম রূপী গোয়ার। আপনাদের ব্রাহ্মণবাড়িয়াতে এমন আলেম রূপী গোয়ার আছে, যেটা মাজার ফুজারি, কবর ফুজারি, এইটাও এই কুফুরি গান কয় আল্লাহর দন রসুলে দিয়া, আল্লাহ গেল গাই বইয়া, রসুলের দন খাজায় খাইয়া শুইল গিয়া, আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবার। যে কুফুরি গান। হের মাথার মধ্যে শিখের ফাগলির মতো ফাগলি বান্ধা থাকে, হের মুহের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ির মতো দাড়ি থাকে, এর গায়ের মধ্যে আবু জাহালের মতো লম্বা দুব্বা থাকে। আমি জিজ্ঞাসা করি, যে কুফুরি মতবাদে বিশ্বাসী, তার মাথার ফাগরির দাম কত? শিখের মাথার ফাগরির দাম যত। যে কুফুরি মতবাদে বিশ্বাসী, তার লম্বা দাড়ির দাম কত? রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ির দাম যত। যে কুফুরি মতবাদে বিশ্বাসী, তার গায়ের লম্বা জুব্বার দাম কত? আবু জাহালের জুব্বার দাম যত। টুফির দাম আছে, ফাগরির দাম আছে, দাড়ির দাম আছে, জুব্বার দাম আছে, সবকিছুর দাম আছে, যদি ইমান থাকে। যদি বেঈমান হইয়া গেলে টুফির আধা পয়সার দাম নাই, বেঈমান হইয়া গেলে দাড়ির আধা পয়সার দাম নাই, বেঈমান হইয়া গেলে জুব্বার আধা পয়সার দাম নাই। এটা বুঝবার লাগে একটা সহজ উদাহরণ দেই শুনেন। আমাদের সিলেটে 1 লেখা ডাইনে শূন্য দিলে 10 হয়। হ্যাঁ, আমাদের সিলেটে এমনই হয়, 1 লেখা ডাইনে শূন্য দিলে 10 হয়। আপনারা ব্রাহ্মণবাড়িয়া কি হয়? 2টা শূন্য দিলে, 3টা শূন্য দিলে, 4টা শূন্য দিলে 10,000। এখন যখন দেখছে 4টা শূন্য দিলে 10,000 হয়েছে, কয় তাহলে এখান থেকে একবার দিলে আর অসুবিধা কি? 4টা শূন্য রেখে একটা মুচ চালাইছে। কত থেকে কত মুচ্ছে? 10,000 থেকে 1 মুচ্ছে, আরো 9,999 রয়েছে, না খালি গোড়ার ডিম রয়েছে। ঠিক তেমনি ভাবে তোমার মাথা ফাগলি আছে, তোমার মুহ লম্বা দাঁড়িয়ে আছে, তোমার জুব্বা আছে, তোমার মুখে অনেক কিছুই আছে, কিন্তু এই কুহুরি গান কইয়া তোমার 1 মুচ চালাইছো। তোমার কাছে এই টুফি নামের গোড়ার ডিম, ফাগলি নামের গোড়ার ডিম, জুব্বা নামের গোড়ার ডিম ছাড়া আর কিছু না। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আশপাশের বাড়ি ঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, মুসলমান হিসাবে আমাদের সকলের একটা কথা সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে জীবন ভর মনে রাখা দরকার। সেটা হলো ঈমান হলো মানুষের জীবনের সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। ঈমানের চেয়ে বড় আর কোনো সম্পদ হবে দূরের কথা, ঈমানের সমমূল্যের কোনো সম্পদ মানুষের জীবনে আর কিছু হতে পারে। তার কারণ কি? তার কারণ হলো কেউ যদি মরণের সময় ঈমান নিয়ে মরণ বরণ করতে পারে, আল্লাহর রাসূল বলেন দাখালাল জান্নাহ, চিরকালের জন্য জান্নাতে প্রবেশ করে। চিরকালের জন্য জান্নাতে প্রবেশ করার একমাত্র শর্ত ঈমান, মরণের সময় ঈমান নিয়ে মরতে হবে। অগত্যা যদি কেউ মরণের সময় ঈমান হারা হয়ে মরে, তাহলে চিরকালের জন্য জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। ঈমান হারাবার শাস্তি হলো চিরস্থায়ী জাহান্নাম, ঈমান রক্ষার পুরস্কার হলো চিরস্থায়ী জান্নাত। যে ঈমান হারাইলে চিরস্থায়ী জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, যে ঈমান রক্ষা করলে চিরস্থায়ী জান্নাতের সুখ শান্তি ভোগ করতে পারবে, এই ঈমানের মতো মূল্যবান সম্পদ মানুষের জীবনে আর কিছু হতে পারে। এজন্যই এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন যে আমাকে নবী হিসাবে একটা আলাদা স্পেশাল একটা জিকির শিক্ষা দিন। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করুন। মুসা আলাইহিস সালাম বললেন, এই জিকির তো সমস্ত মুসলমানই করে, আমি নবী হিসাবে স্পেশাল জিকির কি পাইলাম? আল্লাহ জবাবে বলেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় তোলা হয়, আর 7 আসমান 7 জমিন এবং এর মধ্যবর্তী সব কিছু যদি আরেক পাল্লায় তোলা হয়, তাহলে 7 আসমান 7 জমিনের পাল্লার থেকে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়। এর কারণটা কি? কারণ একটাই, কেউ যদি 7 আসমান 7 জমিন এবং এর মধ্যবর্তী সমস্ত ধন সম্পদের মালিক হয়ে যায়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে, এবার বলেন বুঝে থাকলে কতদিনের জন্য জাহান্নামে যাবে? চিরকালে। আর কেউ যদি 60 টাকারও মালিক হয় না, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস নিয়ে যদি মরতে পারে, কতদিনের জান্নাতে যাবে? এবার আপনারাই বলুন, 7 আসমান 7 জমিনের মূল্য বেশি না ঈমানের মূল্য বেশি? ঈমানের মূল্য বেশি। এই জন্য সমস্ত মুসলমানদের জীবন ভর মনে রাখতে হবে যে ঈমানের চেয়ে বড় মূল্যবান তো দূরের কথা, ঈমানের সমান মূল্যবান কোনো জিনিস মানুষের জীবনে হতে পারে না। ঈমান হলো সবচেয়ে বড় মূল্যবান জিনিস।
তাই আমার ইমান আছে কি নাই, এত বড় মূল্যবান জিনিসটা আমার আছে না নাই, এটা বোঝার জন্য চিনতে হবে ইমান কাকে বলে। আপনি যদি টাকা চিনেন না, তাহলে আপনার পকেটে আছে কি নাই বুঝবেন। কেউ যদি স্বর্ণ চিনে না, তাহলে তার ঘরে আছে কি না বুঝবে না। ঠিক তেমনি ভাবে ইমান কাকে বলে, এটা যে চিনে না, তার ইমান রইছে না গেছে গা বলতে পারবে। সুতরাং এত বড় মহামূল্যবান সম্পদ আমার আছে না চলে গেছে, এটা বোঝার জন্য আমার জানা থাকতে হবে ইমান কাকে বলে। কি বলেন? সমস্ত মুসলমানদের স্মরণ রাখতে হবে ইমানের চেয়ে বড় মূল্যবান কোনো সম্পদ নাই, আর জানা থাকতে হবে ইমান কাকে বলে। এ মর্মে এক হাদিসে উল্লেখ আছে, হযরত জিবরিল ফেরেশতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, মাল ঈমান, এর অর্থ হলো ঈমান কাকে বলে। জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন, 6টা কথা বিশ্বাস করার নাম ঈমান। কয়টা? 6টা। 1 নম্বরে আল্লাহ বিশ্বাস করা, 2 নম্বরে ফেরেশতা বিশ্বাস করা, 3 নম্বরে আসমানি কিতাব তথা কুরআন বিশ্বাস করা, 4 নম্বরে নবী রাসূল বিশ্বাস করা, 5 নম্বরে তাকদীর বিশ্বাস করা, 6 নম্বরে আখিরাতের চিরস্থায়ী জীবন। কটা হইল? আল্লাহ বিশ্বাস, ফেরেশতা বিশ্বাস, কুরআন বিশ্বাস, নবী রাসূল বিশ্বাস, তাকদীর, আখিরাত। কটা হইল? এই 6টা কথা বিশ্বাস করার নাম ঈমান। এখানে একটা আশ্চর্য ব্যাপার আছে, বড় মজার ব্যাপার আছে। সেটা হইল কুরআনের ভিতরে 6 কথা আছে, 6 কথার ভিতরে কুরআন আছে। এটা একটা আশ্চর্য ব্যাপার না? গ্লাসের ভিতরে পানি থাকে, পানির ভিতরেও কি ওই গ্লাসটা থাকে? থাকে না। এই যে বাল্বের ভিতরে তার আছে, তারের ভিতরেও কি বাল্ব আছে? না, থাকে না। বোতলের ভিতরে পানি আছে, পানির ভিতরেও কি বোতল আছে? না, থাকে না। কিন্তু ঈমান আর কুরআন এমন একটা জিনিস, ঈমানের কথা কুরআনে আছে, কুরআনের কথা ঈমানে আছে। কাজেই আমরা এই 6 কথাকে সহজে বোঝার জন্য, 6 কথা যত কঠিন তার চেয়ে আরো সহজভাবে ঈমানের একটা ডেফিনেশন আমরা লাভ করতে পারি। পবিত্র কুরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ যা কিছু বলেছেন সঠিক বলেছেন, বিশ্বাস করার নাম ঈমান। 30 পারা কুরআনে আল্লাহ বিশ্বাস করার কথাও আছে, 30 পারা কুরআনে ফেরেশতা বিশ্বাস করার কথাও আছে, 30 পারা কুরআনে নবী রাসূল বিশ্বাস করার কথাও আছে, 30 পারা কুরআনে কুরআন বিশ্বাস করার কথাও আছে, 30 পারা কুরআনে তাকদীর বিশ্বাস করার কথাও আছে, 30 পারা কুরআনে পরকাল বিশ্বাস করার কথাও আছে। এই 6 কথার ভিতরে কুরআনের কথা আছে, কুরআনের ভিতরে 6 কথা আছে। কাজেই 6 কথা যদি স্মরণে রাখতে না পারেন, এক কথা স্মরণ রাখুন, কুরআন বিশ্বাস করার নাম ঈমান। শর্টকাট হইল কিনা? ঈমানের সংজ্ঞাটা, ঈমানের পরিচয়টা খুব সংক্ষিপ্ত এবং স্মরণ রাখার জন্য সহজ হইল কিনা? কুরআনের সব কথা সঠিক বিশ্বাস করার নাম ঈমান। দেখুন তো এই কথাটা আল্লাহ কোরআনে কত চমৎকার ভাবে বলেছেন। আল্লাহ বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। রাসূলের কাছে আল্লাহর পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে। কেউ বলতে পারেন আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে কি নাজিল করা হয়েছে? কুরআন। আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে কি নাজিল করা হয়েছে? কুরআন। আল্লাহ বলেন এই কুরআনের উপর রাসূলও ঈমান আনছেন, এই কুরআনের উপর মুমিনরাও ঈমান আনছে। রাসূলের ঈমানও হইল কুরআন, মুমিনের ঈমানও হইল কুরআন। এরপরে আমাদের বুঝতে হবে
কোরআনের কিছু কথা বিশ্বাস করার নাম ঈমান না কোরআনের সব কথা? এখানে আইসা যত সব গন্ডগোল। বর্তমান সমাজের মুসলমান সমাজের বড় বড় বুদ্ধিজীবী, বড় বড় শিক্ষাবিদ, বড় বড় পণ্ডিতদের মধ্যে এখানে আইসা যত সব গন্ডগোল। এরা কোরআনের সব কথা বিশ্বাস করে না, কোরআনের কিছু কথা বিশ্বাস করে, কিছু কথা করে। পরবর্তী কথাগুলি বোঝার জন্য আপনারা একটু দয়া করে বলুন তো, কোরআনের কিছু কথা বিশ্বাস করার নাম ঈমান না সব কথা? কোরআনের সব কথা বিশ্বাস করার নাম ঈমান। কোরআনের কিছু কথা বিশ্বাস করে কিছু কথা বিশ্বাস না করলে একেবারে সম্পূর্ণ বেঈমান। এর একটা সহজ উদাহরণ দিই। আপনারা, আমি আশা করি সবাই বলতে পারবেন হুজুর কত ফরজ? ক ফরজ? 4 ফরজ। মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মাসে করা, ফাও দুইলে পরে এই উজু দিয়া নামাজ ফরজ যেত না? ফরজ। একজনে মুখ ধুইল, হাত ধুইল, মাথা মাসে করলো, শুধু ফাও ধুইল না, কোন ফরজই আদায় করলো না, না 3 ফরজ আদায় করলো, বাকি রইল কটা? ইটা দিয়া 4 রাকাত নামাজ পড়লে 3 রাকাত হইব না? মুডে হইতো না। তাহলে 4 ফরজের 3 ফরজ আদায় করছে না, তাহলে ইউদু দিয়া 4 রাকাত নামাজ পড়লে 3 রাকাত হইতো না কেন? এই প্রশ্নের যেই জবাব, কোরআনের অনেক কথা বিশ্বাস করছে না, 1-2টাও বিশ্বাস করলে কি হইব? ওই প্রশ্নেরও সেই জবাব। বিষয়টা কি বুঝাইতে পারলাম? উযুর যেমন 3 ফরজ আদায় করার পরেও 1 ফরজ আদায় করার বাকি থাকলে মোটেও উযু হয় না, ঠিক তেমনি ভাবে কোরআনের কিছু কথা, অনেক কথা বিশ্বাস করার পরেও 1-2টা কথা না মানলে ঈমান থাকে না। ঈমান যে আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ, যা থাকে কিভাবে আর যায় কিভাবে জানার লাগবে। কোরআনের সব কথার উপর যদি আমার বিশ্বাস থাকে তাহলে আমার ঈমান থাকে। কোরআনের কোনো কথার প্রতি যদি আমার আপত্তি থাকে তাহলে আমার ঈমান যায়। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারলাম ঈমান থাকে কেমনে, যায় কেমনে? কোরআনের সব কথার উপর যদি আমার বিশ্বাস থাকে, ঈমান আমার থাকে। আর কোরআনের কিছু কথার বিরুদ্ধে যদি আমার আপত্তি থাকে, ঈমান থাকে না যায়? ঈমান যায়। আর কোরআনের সব কথা বিশ্বাস করা তো দূরের কথা, কিছু কথা অবিশ্বাস করে, শুধু করে না, বরং কোরআনের কিছু কথা নিয়ে মস্কারি যদি করে, কোরআনের কিছু কথা নিয়ে যদি তামসা করে, জঘন্যতম বেঈমান। কোরআনের 2-1টা কথা বিশ্বাস না করলে বেঈমান, আর কোরআনের কোনো কথা নিয়ে মস্কারি করলে জঘন্যতম বেঈমান। বেঈমানে বেশ কম আছে না? তাইলে 2-4টা কথা কোরআনের অমান্য করলে বেঈমান, আর কোরআনের কোনো কথা নিয়ে মস্কারি করলে জঘন্যতম বেঈমান। 2টা কথার 2-1টা উদাহরণ। আজকাল আমাদের সমাজের মধ্যে অনেক বড় বড় শিক্ষিত মুসলমান আছেন যাদের কোরআনের বিভিন্ন কথার বিরুদ্ধে আপত্তি আছে। এর মধ্যে একটা কথা, কোরআনের বিধান মতে একজন পুরুষ একত্রে 4 জন স্ত্রী রাখতে পারে। জানুন আশা করি আপনারা। কোরআনের বিধান মতে একজন পুরুষে একত্রে কতজন স্ত্রী রাখতে পারে? খামখেয়ালি করে না, দরকারে, বিনা শর্তে না, কতগুলি শর্ত সাপেক্ষে। খামখেয়ালি করে 2 বউ রাখবো না বিশেষ দরকারে? বিশেষ দরকার যেমন, 1 বউ আছে এমন অসল, সংসারের কোনো কাজ করব দূরের কথা, তার জন্য আরো 3 জন খাদেম লাগে, তারে ওষুধ খাওয়াইতে আর হত্যা দেখতে ধরেন একটা কথা। একবার বউ যদি এরকম অসল হয় যে তার খেদমতের জন্য আরো 3 জন লোক লাগে, তার স্বামী কি আনন্দবাজার দোকানে সারাদিন বেচা কিনা করবো না বউয়ের খেদমত করবো? কোনটা করবো? বেচা কিনা করলে তার বউয়ের খেদমত কেটা করবো? বাধ্য হইয়া আরেকটা বউ আনা লাগবো যাতে নয়া বউয়ে পুরান বউয়ের খেদমতটা করতে পারে। বলেন এই লোকটা কি বিলাসিতার বিয়া করলো না ঠেকা?
টাকাবশত একজন মুসলমান পুরুষ সর্বোচ্চ 4 জন পর্যন্ত স্ত্রী রাখতে পারে। আরো কিছু শর্ত আছে, শুধু টাকাবশত বউ একজন ঘরে আনলে হইতো না, দুনো বউরে সমান দৃষ্টিতে দেখতে হবে, বরণ পোষণ সমানভাবে দিতে হবে, সমমানের খানা দিতে হবে, সমান মূল্যের পোশাক দিতে হবে, সমান দামের বাসস্থান দিতে হবে, সমান সমান সময় দিতে হবে। শর্ত নাই? শর্ত নাই? শর্তগুলি লঙ্ঘন করিয়া কেউ যদি ঠেকা ছাড়া শর্ত লঙ্ঘন করিয়া শুধু শুধু মানের খাইছে 2 বউ রাখে, করো 3 বউ রাখে, এক বউরে 1 দিন টাইম দেয় আর এক বউরে 3 দিন টাইম দেয়, এমন মুসলমান মনে হয় বাংলাদেশও নাই। আর হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, এই মুসলমানটা হাসরের মাটিতে দাঁড়াইবে, তার মাথার থেকে ফাউ পর্যন্ত অর্ধেক অঙ্গ কাটতে ফালাইয়া দেওয়া, অর্ধেক অঙ্গ লিয়া দেবে, এক বাজুর হাত নাই, এক বাজুর পাথর নাই, এক বাজুর ফাউ নাই, এই অবস্থায় হাসরের মাঠে দাঁড়াইবে। কেন? তুমি যেমন 2 বউরে 2 নজরে দেখছ, তোমার 2 সাইডে আল্লাহ হাসরের মাঠে 2 নজরে দেখবে। উভয়টা সাইড কেন কইলাম? একের বেশি বউ রাখন জায়েজ আছে, খামখেয়ালির ব্যাপার নয়, অনেক কঠিন শর্ত আছে এবং অনেক কঠিন প্রয়োজনের কথা উল্লেখ আছে। যাই হোক, কোরআনের বিধান মতো এই সমস্ত শর্ত সাপেক্ষে একজন মুসলমান পুরুষে একের বেশি বউ সর্বোচ্চ 4 জন পর্যন্ত রাখতে পারে, কিন্তু কোরআনের বিধান মতে একজন মহিলা একের বেশি স্বামী রাখতে পারে না। আশা করি উভয়টা বিধান কোরআনের আপনারা জানেন, জানেন না? এক পুরুষে 4 বউ রাখতে পারে, এটাও কোরআনের বিধান। এক মহিলা একের বেশি স্বামী রাখতে পারে না, এটাও কোরআনের বিধান। এবং এখন বলেন, আমাদের সমাজে এমন কোন নামদারি মুসলমান পাওয়া যাইবনি যে কয় মহিলাকে যদি একের বেশি স্বামী রাখতে দেওয়া হয় না, তাইলে পুরুষদেরকেও একের বেশি বউ রাখতে দেওয়া হবে না। আসেনি? আছে, আছে। যারা জানেন না একটু খোঁজখবর লিয়া দেখেন, আছে। অশিক্ষিত না, শিক্ষিত, শিক্ষিত। এমন শিক্ষিত মহিলা আর অতীতেও ছিল, বর্তমানেও আছে, যারা কয় মহিলাকে যদি একের বেশি বউ রাখতে দেওয়া হয় না, তাহলে পুরুষকেও একের বেশি স্ত্রী রাখতে দেওয়া হবে না। কোরআনের সব কথার উপরে তার ইমান রইছে না? একটা বিধানের বিরুদ্ধে অনাস্থা দিছে, তার ইমান আর কি পরিমাণ রইছে, তার ইমান কি পরিমাণ রইছে, এটা বুঝনের লাগে আমি এখন একটা উদাহরণ দিই। ধরেন এক ব্যক্তি 4 ফরজ আদায় করে উজু করছে, হইছে নি উজু? হইছে। এরপর একটু বায়ু ছেড়ে দিছে, উজু করার পরে কি করছে? একটুখানি বায়ু ছেড়ে দিছে। ফরজ আদায় করছিল 4টা, বায়ু ছাড়ছে মাত্র 1টা, উজুর 3 ভাগ রইছে, আরো না সবটাই শেষ। ঠিক তেমনি ভাবে নামাজ বিশ্বাস করে, রোজা বিশ্বাস করে, হজ বিশ্বাস করে, যাকাত বিশ্বাস করে, ইবাদত বন্দেগী বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে। শুধু একজন পুরুষকে কোরআনের বিধানে 4 বউ রাখার অনুমতি দেওয়া হয়েছে বিশ্বাস করে না। ওই উজুওয়ালা বায়ু ছেড়ে দিলে তার যেমন উজুর গন্ধও নাই, এই ব্যক্তি নামদারি মুসলমানের ইমানের গন্ধও নেই। এখন প্রশ্ন হইল এই জাতীয় প্রশ্ন যে পুরুষে যদি 4 বউ রাখতে পারে, মহিলা কেন 4 বউ রাখতে পারবে না? আর মহিলা যদি একের বেশি স্বামী রাখতে পারে না, তাহলে পুরুষকে কেন 4 বউ রাখার অনুমতি দেওয়া হইল? আল্লাহ যুক্তি কিছু কম বুঝে, এই জন্য বিধানটা তো আল্লাহ। যারা এই সমস্ত যুক্তি দেয় এদের চেয়ে আল্লাহ যুক্তি কিছু কম বুঝে না। এদের বাপদাদা 14 গোষ্ঠীরে আল্লাহ বানাইছে, যে তোর বাপরে বানাইলো, যে তোর দাদারে বানাইলো, যে তোর ফরদাদারে বানাইলো, যে তোর লক্কর দাদারে বানাইলো, যে তার 14 গোষ্ঠীরে বানাইলো, হে যুক্তি বুঝে না। যুক্তি তুই বুঝস, তোর মতো বেঈমান জগতে। এই জন্য আল্লাহ কোরআনে যত বিধান দিয়েছেন, এই সমস্ত বিধানের বিরুদ্ধে যুক্তি দিলে জঘন্যতম বেঈমান বলে গণ্য হয়। কেমন বেঈমান? জঘন্যতম বেঈমান বলে গণ্য হয়। কাজেই
আল্লাহ যে পুরুষরে 4 বউ রাখার বিধান দিছেন, মহিলাকে একের বেশি স্বামী রাখার বিধান দিছেন না, এর কোনো যুক্তি নেই। এই এক দুজনে কইছে আছে, আবার কই এরা বেশি যুক্তি বুঝে না আল্লাহ বেশি যুক্তি বুঝে? আল্লাহ কি যুক্তি না বুঝা বিধানটা দিছে না যুক্তি বুঝা শুনে? আপনারা যদি কোন শুনবেন আমি যুক্তিটা একটু বলব। আল্লাহ যুক্তি না বুঝা কইছে না যুক্তি নেই কইছে? যুক্তিটা একটু শুনেন। (2023) সালের আদমশুমারি মতে বাংলাদেশে যে পরিমাণ পুরুষ আছে তার চেয়ে 15 লক্ষের বেশি মহিলা আছে। কোন সালের আদমশুমারি? 2023 সালের আদমশুমারি মতে বাংলাদেশে যে পরিমাণ পুরুষ আছে এর থেকে মহিলা কতজন বেশি? 15 লাখেরও বেশি মহিলা আছে। এখন প্রত্যেকটা পুরুষের কাছে যদি একটা করে মহিলা বিয়া দেওয়া হয়, তাহলে সবগুলি পুরুষে একটা করে বউ হওয়ার পরেও বর্তমান বাংলাদেশে 15 লক্ষ মহিলা থাকবে যাদের কপালে স্বামী একটাও খুঁজে পাবে না। এখন এই 15 লক্ষ মহিলার কি হইব? যারা যুক্তি দেয় যে মহিলাদের যদি একের বেশি স্বামী রাখার বিধান দেওয়া হয় না, পুরুষদেরও একের বেশি বউ রাখার বিধান দেওয়া উচিত না। একটু সময়ের জন্য মানলাম তোমার যুক্তি, সবগুলি পুরুষকে একটা করে বউ দিলাম খাইল, তাইলে এরপরে আরো 15 লক্ষ মহিলা বাংলাদেশে বাকি থাকে, এরারে বিয়া দিবার পুরুষ একটাও থাকে না, এরারে তোর বাকি বিয়ে করবো? আল্লাহ না বুঝছে ওই বিধানটা দিছে না বুঝে শুনেই দিছে? বুঝছে না? আল্লাহর জানা ছিল না আগে যে বাংলাদেশের 2023 সালের আদমশুমারি মতে বাংলাদেশের পুরুষের সংখ্যার চেয়ে 15 লক্ষ মহিলা বেশি হবে? আল্লাহর জানা ছিল না? তোর 14 গোষ্ঠীর জানা ছিল না, আল্লাহর জানা ছিল। আল্লাহ জানিয়ে শুনেই বিধান দিছে। তাইলে আল্লাহ কোরআনে একজন পুরুষকে প্রয়োজনে এবং শর্ত সাপেক্ষে একের বেশি বউ রাখার বিধান দিয়েছেন, একের বেশি বউ রাখার বিধান দিয়েছেন পুরুষের স্বার্থে। একজনে জবাব দিছে, তাহলে বোঝা গেল অধিকাংশরা বুঝছেন না। আবার যেহেতু বাংলাদেশের যে পরিমাণ পুরুষ আছে এর থেকে 15 লক্ষ মহিলা বেশি আছে, প্রত্যেকটা পুরুষের কাছে একটা কইরা মহিলা বিয়া দিলে প্রত্যেকটা পুরুষ এই বউ একটা কইরা পাইল, কিন্তু মহিলা 15 লক্ষ মহিলা বাকি রইল স্বামী হওয়া। কিন্তু আল্লাহ যেহেতু একজন পুরুষকে একের বেশি বউ রাখার বিধান দিছেন, এই জন্য 15 লক্ষ মহিলাও স্বামী হওয়ার সুযোগ আছে। হ্যাঁ, যেহেতু একের বেশি বউ রাখার বিধান আছে, কাজে একজনে বিয়া একটা করছিল, হ্যাঁ আর একটা করবো, এই 15 লক্ষর বিয়াটাই পাবো, ঠিক আছে না? কিন্তু যদি এই এদের যুক্তিটা মান্য নেওয়া যায় যে একজন মহিলাকে যেহেতু একের বেশি স্বামী রাখতে দেওয়া হয় না, কাজে একজন পুরুষকেও একের বেশি বউ রাখতে দেওয়া হবে না, এই যুক্তি মান্য নিলে সমস্ত পুরুষে একটা করে বউ পাইলেও 15 লক্ষ মহিলা স্বামী হওয়ার বাকি থাকে কিনা? এদের এই অভাবটা পূরণ করতে হইলে একজন পুরুষকে 2টা, আর একজন পুরুষকে 3টা, আর একজন পুরুষকে 4টা বিয়ে করতে হবে। এখন বলেন আল্লাহ যে পুরুষকে একের বেশি বউ রাখার বিধান দিয়েছেন, তো পুরুষের স্বার্থে না মহিলার স্বার্থে? অত্যানে বুঝছেন? অনেক পুরুষের, অনেক মহিলারা তো বুঝেই না, অনেক পুরুষও বুঝে না। বাংলাদেশের অনেক সরল মহিলারা তো বুঝে না যে আল্লাহ কেন পুরুষের 2 বউ রাখার অধিকার দিলে, বুঝে না মহিলা, অনেক পুরুষও বুঝে না। আপনারা আমার কথা বুঝে থাকলে বলেন, আল্লাহ যে একজন পুরুষকে প্রয়োজনে এবং শর্ত সাপেক্ষে একের বেশি বউ রাখার বিধান দিয়েছেন, এটা কি পুরুষের স্বার্থে না মহিলার স্বার্থে? মহিলার কি স্বার্থ? এই বিধান যদি দিতেন না, তাহলে বাংলাদেশের 15 লক্ষ মহিলা জীবনে জামাই একটাও হইতো না। তাহলে স্বার্থটা কার হইল? মহিলার। একটা যুক্তি বুঝে থাকলে বলেন, এই সমস্ত যুক্তিবাদীরা যুক্তি বেশি বুঝে না এরার বাপদাদা 14 গোষ্ঠীতে যে আল্লাহ সৃষ্টি করছেন উনি যে যুক্তি বেশি বুঝে? হ্যাঁ। আরেকটা উদাহরণ দেই যে আমাদের সমাজে এমন কিছু তথাকথিত বুদ্ধিজীবী মুসলমান আছে যারা কোরআনের বিভিন্ন কথা মানবে, দূরের কথা আপত্তি জানায়। এর মধ্যে আরেকটা উদাহরণ হইল,
পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান দিয়েছেন, পিতামাতা মারা গেলে পিতামাতার ত্যায্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। আজকে নতুন শুনছেন না আরো শুনছেন? আপনারা জানাইয়াছে যে কোরআনের বিধান মতো মা বাবা মারা গেলে মা বাবার সম্পদে ছেলে 2 অংশ পায়, মেয়ে 1 অংশ। আপনারা জানেন কিনা বাংলাদেশে এমন যথেষ্ট পরিমাণ শিক্ষাজীবী, বুদ্ধিজীবী, নামদারি মুসলমান আছে যারা বলে আমরা ব্যবধান করে দেব না, আমরা সমান সমান দেব, আমরা যেহেতু সমান অধিকার চাই, সমান অধিকার চাই, আমরা ছেলেরে যেই পরিমাণ দেব মেয়েরে সেই পরিমাণ দেব, মেয়েকে যেই পরিমাণ দেব ছেলেকে সেই পরিমাণ দেব, যেহেতু আমরা সমান অধিকার চাই। এমন কথা কেউ বলে কিনা? 2-4 জনে না লাখে লাখে? একটারও ইমান নেই। কেন? কোরআনের বিধানের বিরুদ্ধে যুক্তি দেয়, কোরআনের বিধানের বিরুদ্ধে যুক্তি দেয়, একটারও ইমান নেই। কেন? যুক্তি দেয়া বুঝাই তো চায়, যুক্তি হে বুঝে, হেরে যে বানাইছে হে যুক্তি বুঝে না। এর চেয়ে বড় জঘন্যতম বিয়াদবি আল্লাহর সাথে আর কিছু হতে পারে না। তুই মূল যুক্তি, তোরে যে সৃষ্টি করছে হে যুক্তি বুঝে না, তোর মতো ইবলিশ শয়তান জগতে আর কেউ হতে পারে। আপনারা যদি কোন তাহলে এখানে কি যুক্তি আমি একটু বলবো। ছেলের যে আল্লাহর বিধানের 2 অংশ দেওয়া হইল, মেয়ের যে 1 অংশ দেওয়া হইল, এখানে যুক্তি ডাকে। এবার যুক্তিটা শুনেন। ইসলামের বিধান মতে কোনো বাবার ঘরে যদি একটা ছেলে জন্ম হয়, তাহলে এই ছেলেটারে লালন পালন করা বাবার দায়িত্ব হয়। কতদিন? ছেলেটা নাবালক থাকবে যতদিন। যেদিন থেকে ছেলে সাবালক হইয়া যায় সেদিন থেকে ছেলের লালন পালন করা বাবার দায়িত্বে থাকে না। কোনো বাপে যদি সাবালক ছেলেরে ফালে, এটা হবে ছেলের প্রতি বাপের দয়া। কিন্তু এই বাবার ঘরে যদি কোনো মেয়ে সন্তান জন্ম হয়, নাবালক সাবালক কোনো প্রশ্ন নাই, যতদিন পর্যন্ত বিয়ে না হবে ততদিন পর্যন্ত লালন পালন করা বাবার দায়িত্ব। এরপর বিয়ের পর থেকে মেয়েকে লালন পালন করার দায়িত্ব বর্তায় স্বামীর উপর। আর ছেলে সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালনের দায়িত্ব নিজেকেই বহন করতে হয়। বিয়ে করার পর থেকে বউ ফেলার দায়িত্ব ছেলেকেই বহন করতে হয়। সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তান ফেলার দায়িত্ব নিজেকেই বহন করতে হয়। সুতরাং ছেলের জীবনে খরচের খাত আছে 3টা, অংশ পাইছে 2টা। এই কথাটা মনে রাখেন, ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন, বিয়া করার পর থেকে বউ লালন পালন, সন্তান জন্ম হওয়ার পর থেকে সন্তান লালন পালন। কটা হইল? ছেলের জীবনে খরচ আছে 3টা, মা বাপের সম্পদে অংশ পাইছে 2টা। এবার আসে মেয়ের জীবনে। বিয়ার আগ পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার, বিয়ার পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর। নিজের লালন পালনের দায়িত্ব নাই, স্বামী ফেলার দায়িত্ব নাই, সন্তান ফেলার দায়িত্ব নাই। মেয়ের জীবনে খরচ নাই একটাও, অংশ পাইছে 1টা। এখন বলেন 3 খরচ হলার 2 অংশ পাইলে বেশি পায় না নাই খরচ হলার 1 অংশই বেশি? পণ্ডিতে অত কথা বুঝে না, খালি বুঝে 1 থেকে 2 বেশি। পণ্ডিতের ঘরের পণ্ডিত, পণ্ডিতি হিংস্র শয়তানের কাছে। একটা কিচ্ছা কই আমি, একটা লোক ছিল অত্যন্ত মূর্খ, গণ্ড মূর্খ, লেখাপড়া তো জানেই না, দোস্ত তো জানে না। কিন্তু আধুনিক যুগে যখন সামান্য কিছু লেখাপড়া না জানলে সমাজ চলাফেরাই বিপদ হইয়া দাঁড়ায়, তখন মনে করলো ছেলেটারে লেখাপড়া শিখানি দরকার। ছেলের স্কুলে লেখাপড়া করতে দিল। ছেলে অত্যন্ত মেধাবী ছিল, একাধারে 10 বছর লেখাপড়া করিয়া SSC পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন, ফার্স্ট বয় হইয়া ছেলে পাস করব। বুঝা থাকলে বলেন রোল নম্বর কত হইব? 1। বাপ শিক্ষিত না মূর্খ? মূর্খ। বাপে কিন্তু 1 নম্বরে ফাঁস করলে পরীক্ষার নম্বর বেশি পায় না, 10 নম্বরে ফাঁস করলে বেশি, অত কথা বুঝে না, খালি বুঝে 1 থেকে 10 বেশি। এই কারণে ফল ঘোষণার পরে বাপে ছেলেরে জিজ্ঞাসা করে, তুই যে মেট্রিক পরীক্ষা দিছিলে ফাঁস করছস? হ্যাঁ ফাঁস করছি তো। কত নম্বরে? 1 নম্বরে। সর্বনাশ করছস।
ছেলে কি সর্বনাশ করলাম? ফাঁসের বাড়ির ছেলেরা তোর সাথে পরীক্ষা দিয়া হ্যাঁ 10 নম্বরে ফাঁস করছে, তুইও তো কম নম্বরে ফাঁস করলে কেন? এই অশিক্ষিত গোয়ারে যেমন বুঝে না 10 নম্বরে ফাঁস করলে নম্বর বেশি পায় না, 1 নম্বরে ফাঁস করলে নম্বর বেশি পায়, ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে কিছু শিক্ষিত গোয়ারেও বুঝে না 3 খরচলা 2 অংশ পাইলে বেশি পায় না, নাই খরচের 1 অংশই বেশি। উদাহরণ বুঝে থাকলে বলেন এরা কত নম্বর ইমানদার? একজনে মাত্র কইছেন কোরআনের কত কথা মান্য নেওয়ার নাম ইমান। মানছে এই কথা? কোরআনের কত বিধান মেনে নেওয়ার নাম ইমান। সব কথা এই কথা মানে না যে পুরাপুরি বেঈমান। এইরকম বেঈমানের দেশটা বইরা যাইতেছে গা। আর সাধারণ মুসলমান তাদের ইমান কিভাবে হেফাজতে থাকবে, কিভাবে ইমান নষ্ট হইয়া যাবে, এই ব্যাপারে সতর্ক করাই আলেমগণের দায়িত্ব। আমি দেখতেছি এই সমাজে লাখে লাখে এই সমস্ত শিক্ষিত বেঈমানদের কুযুক্তির কারণে লাখে লাখে সরল মুসলমানের ইমান ধ্বংস হইয়া যেতেছে। এই মুহূর্তেই আলেমগণের দায়িত্ব ইমান কিভাবে রক্ষা হবে তার ব্যবস্থা প্রদান করা। আমার জানা মতো এই যুক্তিটা বাংলাদেশে সর্বপ্রথম উঠাইছিল তসলিমা নাসরিন, যে একজন পুরুষ যদি 4টা বউ রাখতে পারে তো একজন মহিলাকেও 4টা স্বামী রাখার অধিকার দিতে হবে। কোরআনে মহিলাকে 1-এর বেশি স্বামী রাখার অধিকার না দিয়া আর পুরুষে 1-এর বেশি বউ রাখার অধিকার দিয়া কোরআনে মহিলাদের সাথে অবিচার করেছে। এই পর্যন্তই নয়, তসলিমা বলছিল মৌলবীরা যদি কোরআনের এই ভুলগুলি সংশোধন করতে পারে তাহলে আদিনুক যুগে কোরআন চালু থাকতে পারে, আর মৌলবীরা যদি কোরআনের ভুলগুলি সংশোধন করতে পারে না তাইলে আধুনিক যুগে এই কোরআন হয়ে যাবে অচল। তাহলে এই যে বিয়া শাদীর ব্যাপারে নারী পুরুষের সমান অধিকারের দাবি বর্তমান বাংলাদেশে কিছু নেতা নেত্রীর পক্ষ থেকে, কিছু শিক্ষাজীবী বুদ্ধিজীবীদের পক্ষ থেকে উত্থাপন করা হচ্ছে, আমি বলি এরা হইল তসলিমার ডিম ফুটা বাচ্চা। কার ডিম ফুটা বাচ্চা? এরা হইল তসলিমার ডিম ফুটা বাচ্চা। এই কারণে এদের সাথে পুরাপুরি শালীনতা রক্ষা করে জবাব দেওয়া বড় কঠিন। আপনারা যদি বলেন যে এই শয়তানি যুক্তির জবাব দিতে গিয়ে যদি আমি ভাষার শালীনতা পুরাপুরি রক্ষা করতে না পারি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, তাহলে আরেকটা জবাব, যুক্তির জবাব যুক্তি, আরেকটা জবাব সেটা হইল আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন নিসাউকুম হারসুল লাকুম, হে মুসলমান পুরুষগণ তোমাদের স্ত্রীরা হলো তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত। আল্লাহ ক্ষেত কইছে, তোমাদের স্ত্রীরা হলো তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত। ক্ষেত কইল কেন? কারণ আরেক রকমের ক্ষেত আছে, এইখান থেকে বুঝছে এইখানে আসলে সহজ হয় ব্যাপারটা বুঝতে। আরেক রকমের ক্ষেত আছে, ফসল উৎপাদনের ক্ষেত আছে নি, এখান থেকে আমরা ব্যাপারটা বুঝে আসি। বলেন তো একজন গৃহস্থের যদি 4টা ক্ষেত হয়, 4 ক্ষেত যদি একজন গৃহস্থে ফসল ফলায়, ফসলের ভাগাভাগি নিয়ে ঝগড়া হইব কি? গৃহস্থ ক্ষেত কটা, ফসলের ভাগাভাগি নিয়ে ঝগড়া হইত, কারণ একজন মালিক ঝগড়া কার সাথে করো। কিন্তু ক্ষেত যদি একটা হয় আর গৃহস্থ যদি 4 জন হয়, রাহেন ভাগাভাগি যেবেন করে 4 জন গৃহস্থ মিললে যদি এক ক্ষেত গৃহস্থী করে, ধরেন একটা কথার কথা তরমুজের গাছ লাগাইল, শত শত তরমুজ ধরলো, ক্ষেত একটা, গৃহস্থ 4 জন। একদিন রাত্রে শিলা বৃষ্টি হইয়া সবগুলি তরমুজ ভর্তা হইয়া গেল, কোন রকমে একটা তরমুজ রক্ষা পাইল। এখন বলেন ফসল কটা? গৃহস্থগণ। এখন ভাগাভাগির জন্য সর্বপ্রথম কমপক্ষে 4টা টুকরা করতে হবে, না কাটতে তো ভাগাভাগি করণই যাবে না। 1 নম্বর এটা কাটতে 4টা টুকরা করতে হবে। 2 নম্বর টুকরা যদি সমান সমান না হয় লাগবো নি কাজ্যা, এই কাজ্যা ভাঙ্গাইব কাটায়। ঠিক তেমনি ভাবে এই তসলিমা আর বর্তমানের তসলিমার ডিম ফুটা বাচ্চাদের যুক্তি মতো
যদি একটা মহিলাকে 4টা পুরুষের কাছে বিয়া দেওয়া হয়, তাইলে এহালি মূলার মতো বাচ্চা হইব না একটা তরমুজের মতো? বুঝা শুই না কই, এহালি কলার মতো না একটা তরমুজের মতো? তরমুজটারে 4 টুকরা না কইরা 4 বা ফেরে দিবে কেমনে? আল্লাহ যুক্তি কম বুঝে না কি বলেন? এই সমস্ত যুক্তিবাদীদের, এই সমস্ত জ্ঞান পাপীদের চেয়ে যুক্তি আল্লাহ কম বুঝে? তোমার সন্তানকে 4 টুকরা করতে হবে 4 বা ফেরে দিবার লাগে। এই বিপর্যয়ের হাত থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাকে একসাথে 4 স্বামী রাখার বিধান দিয়েছেন না। তসলিমা নাসরিনের লেখা অনেকগুলি সাহিত্য বই আছে, আপনাদেরকে আল্লাহর দোহাই দিয়া বলি পড়বেন না। কেন? এমন কুযুক্তি দিব, জবাবও দিতে পারবেন না, ইমানও বাঁচাইতে পারবেন না। জবাবও দিতে পারবেন না, ইমানও বাঁচাইতে পারবেন না। বেঈমান না হয়ে পারবেন না বই পড়লে। আমাদের পড়তে হয় কেন? শয়তানি যুক্তিগুলির দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য। যে জবাব দিতে পারে তার লাগি ফরজ জায়েজ আছে, যে জবাব দিতে পারবে না তার লাগি ফরজ জায়েজ নাই, ইমান ধ্বংস হয়ে যাবে। এই জাতীয় বইগুলির মধ্যে তসলিমা নাসরিনের লেখা একটা বইয়ের নাম আছে অপরপক্ষ। অপরপক্ষ বইয়ে তসলিমা নাসরিন লেখছে, আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার স্বামীর শরীরের অঙ্গ নয়, কাজেই আমার স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেওয়ার। আমি কার কাছ থেকে বাচ্চা নেব না নেব সেটা আমার অধিকার। একটা পুরুষের স্বামী বানাইয়া তার বাচ্চা পেটে নিবে না, যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে বাচ্চা নেবে। আমি আপনারা জিজ্ঞাসা করি, এমন পেটের জন্য মানুষের দরকার না এমন পেট কুত্তিরও থাকে? কুত্তি একটা কুত্তারে স্বামী বানাইয়া ভেটো বাচ্চা নেয় না, যেই কুত্তার কাছ থেকে মনে চায় সেটার থেকে। তাহলে তোর ফেটে আর কুত্তির ফেটে বেশ কম কত? বুঝে থাকতে বলেন, এদের শিক্ষা কি সুশিক্ষা না কুশিক্ষা? এদের শিক্ষা সুশিক্ষা নয়, কুশিক্ষা। এই রকমের কুশিক্ষার পার্শ্ব প্রতিক্রিয়ার সুয়া যাদের অন্তরে লাগে, এরা বেঈমান না হইয়া পারে না। বেঈমান না হইয়া পারে না। বর্তমান বাংলাদেশে আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর বিধানের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যুক্তি প্রদানকারী 2 দল। একদল শিক্ষিত আর একদল গোয়ার। কত দল? এই 2 দল বেঈমান আছে। আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেয়, কোরআনের কথার বিরুদ্ধে যুক্তি দেয়। একদল শিক্ষিত আর একদল গোয়ার। একদল শিক্ষিত আর একদল গোয়ার। একটা গোয়ারে কয় আল্লাহর কথায় আগে আগে পরে মিল নাই, আগে এক কথা কইয়া পরে আরেক কথা কয়। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, কোনো মানুষ যদি আগে কোন কথা কইছিল মনে না তাহে, তাহলে পরে এর উল্টাটাও কইতে পারে? বলেন, একটা মানুষ উল্টা পাল্টা কথা কোন সময় কয়? আগের কথা মনে তাহলে না বুঝলা গেলে না? তা আল্লাহর আগের কথার সাথে পরের কথা মিল থাকবে না কেন? আল্লাহ বুঝলা দেখা? যে আল্লাহরে বুঝলা দেখে মনে করে ইমান না, নির্বেজাল বেঈমান। এমন বেঈমানি বর্তমানে কোনো গোয়ারে করছে নি বাংলাদেশে? এটা এই বেঈমান, এই শয়তান, এই দাজ্জালটার নাম কারো জানা থাকলে বলতে পারে? আবুল্লিয়া, 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 বাউল্লিয়া, ফাউল্লিয়া, একটা বড় জঘন্যতম বেঈমান। আল্লাহর বলে আগের কথায় পরের কথায় মিল নাই। এই তোর জ্ঞান আল্লাহর থেকে বেশি রে? আল্লাহর আগের কথায় পরের কথায় মিল নাই। আমি আপনাদেরকে বলি, জিজ্ঞাসা করি, ধরেন আপনাদের একজন ডায়াবেটিস রুগীকে ডাক্তারে প্রথমে ট্যাবলেট দিয়েছিল, 2 বেলা খেয়ে। 2-4 বছর খাওয়ার পরে ডায়াবেটিসের কন্ট্রোল হয় না, এর ফলে দিছে ক্যাপসুল। আরো 2-4 বছর খাওয়ার পরে ট্যাবলেটে ক্যাপসুলে এখন কন্ট্রোল হয় না, এখন দিছে ইনসুলিন। আগে যেটা দিছিল এটা রয়েছে না ফালটাইছে? খুব ভুল কাম হয়েছে না সঠিক? তোর বাপে আগে একটা দিয়া পরে ফাল দিয়ে আর একটা দিলে সঠিক হয়। আর তোর বাপ দাদা 14 গোষ্ঠীর যিনি সৃষ্টি করছেন, তিনি আগে এক বিধান দিয়া পরে আরেক বিধান দিলে বেতি কয় তুই শয়তান, তুই ইবলিসই শিখছস কার কাছে?
আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের শরীয়তে বিধান দিয়েছিলেন, তোমার আগের বৎসরের ছেলের কাছে পরের বৎসরের মেয়ের বিয়া দাও, আর পরের বৎসরের ছেলের কাছে আগের বৎসরের মেয়ের বিয়া দাও। হযরত আদমের ঘরে প্রতি বৎসরে 2টা সন্তান একসাথে জন্ম হইত, যেটার বাংলায় যমজ সন্তান কয়, যমজ। আমরা সিলেটে কই যমক, বাংলায় কই যমজ। আপনারা কোনটা কোন? যমজ সন্তান জন্মিত, একটা ছেলে একটা মেয়ে। আগের বছর আদমের ঘরে একসাথে জন্ম হইতো, পরের বছর আবার একটা ছেলে একটা মেয়ে একসাথে জন্ম হইতো। না আরো কোনো মানুষ আছে দুনিয়াতে? যত সন্তান জন্ম হয়তো আদমের ঘরেই হয়। এখন আদমের মেয়েরা কার ছেলের কাছে বিয়া দিবেন? আল্লাহ বলেন, তোমার আগের বৎসরের ছেলের কাছে পরের বৎসরের মেয়েরে বিয়া দাও, পরের বৎসরের ছেলের কাছে আগের বৎসরের মেয়েরে বিয়া দাও। যে ছিল আদম আলাইহিস সালামের যুগে আল্লাহর বিধান। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের যুগে এক বাপের সন্তান ছাড়া আর কোনো সন্তান দুনিয়াতে নাই। এখন আল্লাহ বিধান দিছেন, নিজের ছেলের কাছে নিজের মেয়েরে বিয়া দেওয়া হারাম। এবার বলেন, আদম নবীর যুগে আল্লাহ বিধান একটা দিছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর যুগে বিধান আরেকটা দিছেন কিনা? না বুঝিয়া, না বুঝিয়া, না অবস্থা উপযোগী। আল্লাহ যদি কোনো বিধান পরিবর্তন করেন, অবস্থা বিবেচনায় পরিবর্তন করেন, তোর মতো মস্তানি কইরা না। কাজেই এখন যদি কেউ নিজের মেয়েকে নিজের ছেলের কাছে বিয়া দিয়া কয়, এটাও তো আল্লাহর বিধানই পালন করলাম, এর মতো জঘন্যতম বেঈমান আর কেউ হতে পারে না। তাহলে আল্লাহ কি স্ববিরোধী কথা কইছে? না অবস্থা অনুযায়ী ব্যবস্থা দিছে। ডাক্তারে অবস্থা অনুযায়ী ব্যবস্থা দিলে ডাক্তারের কোনো দোষ হয় না, আর আল্লাহ অবস্থা অনুযায়ী ব্যবস্থা দিলে তুই আল্লাহর দোষ ধরস। ময়রা দেখ, মানে চলে গিয়া দেখ ফিসটা বসা আছে লইয়া। কিন্তু আমার দুঃখ এই জন্য না, এটা তো গোয়ার আবুল্লা হইল গোয়ার, এই জন্য আমি দুঃখ, আমার দুঃখ হয় না। দুঃখ হয় ওই সমস্ত তথাকথিত জ্ঞানপাপী বুদ্ধিজীবীদের ব্যাপারে, যারা এর পক্ষ হইয়া বিবৃতি দেয়। এমন কিছু বুদ্ধিজীবী আছে না বাংলাদেশ, যে সময় হে আল্লাহর বিরুদ্ধে যুক্তি দেয়, এই সময় এরাও করে না। যখন এর বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠে, তখন প্রতিবাদীদের বিরুদ্ধে এই শিক্ষিত গোয়ারেরা যুক্তি দেয়। বাংলায় একটা কথা আছে, লাল কুত্তা শিয়ালের ভাই। এটা আসলে বাংলা না, এটা ফার্সি একটা প্রবাদের বাংলা অনুবাদ। ফার্সি ভাষায় একটা প্রবাদ আছে, সগে সুর বেড়াদরে গুপার, এর বাংলা হইল লাল কুত্তা শিয়ালের ভাই। কুত্তা আর শিয়াল জাতি একটা না, জাতি দুইটা, কিন্তু শিয়ালে একভাবে চিল্লি দেয়, কুত্তায় আরেকভাবে চিল্লি দেয়। শিয়ালে একভাবে চিল্লি দেয়, কুত্তা আরেকভাবে চিল্লি দেয়। এখন হঠাৎ একদিন দেখে লাল একটা কুত্তা ইয়ার যেমন হুয়া হুয়া কুইয়া ডাক দিছে, কুত্তায়ও হু কুইয়া ডাক দিছে। কই দুইটার ডাক যখন একরকম, তাহলে লাল কুত্তাটাও শিয়ালের ভাই। ঠিক তেমনি ভাবে আবুল্লা গোয়ার অশিক্ষিত হে যখন আল্লাহর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করছে, এই সময় এই সমস্ত বুদ্ধিজীবীরা কাউ করে না, চুপ। যখন এর বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠেছে, তখন এই শিক্ষিতরা প্রতিবাদীদের বিরুদ্ধে মুখ খুলছে, লাল কুত্তা শিয়ালের ভাই। ফার্সি ভাষারটা কইলাম, এখন সিলেটি ভাষারটা কই। সিলেটে একটা কথা আছে, সুরে সুরে খালাত্ত ভাই, 3 সুরে আলি। আলি বুঝুন না, বিসি না, হালি হালি সাইডটা দেয় হালি হয়, সাইড কলায় কি হয়, এইরকম হালি। তো সিলেটি ভাষা একটা কথা আছে, চুরে চুরে খালাত্ত ভাই, 3 সুরে আলি, 1 সুরে বিয়া করে আরেক সুরে শালি। ঠিক এই অবস্থাটা হইল এই অশিক্ষিত গোয়ারদের আর শিক্ষিত গোয়ারদের অবস্থা। একটা অশিক্ষিত মুরতাদ বেঈমান নাস্তিক আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করেছে, তখন এই সমস্ত শিক্ষিত মুরতাদের দল চুপ করেছে। যখন এর বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠেছে, প্রতিবাদীদের বিরুদ্ধে শিক্ষিত এই লাল কুত্তার ভাইয়েরা, এই এক চুরে বিয়া করে আরেক চুরের শালিওয়ালারা তখন প্রতিবাদীদের বিরুদ্ধে বিবৃতি দেয়। আল্লাহর বিরুদ্ধে কথা বলে সময় বিবৃতি দেয় না, প্রতিবাদ যারা করে এদের বিরুদ্ধে বিবৃতি দেয়। এরারই কয় চুরে চুরে খালাত্তো ভাই, 3 সুরে আলি, 1 সুরে বিয়া করে আরেক সুরে শালি। এই সমস্ত নাস্তিক মুরতাদ বেঈমান অশিক্ষিত শিক্ষিত যারাই গজাইছে বাংলাদেশে,
এই মুহূর্তেই যদি এদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াতে না পারেন, আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকে বেঈমান না বানাইয়া দুনিয়ার থেকে যাইতে দিবেন। আপনারা যদি চান আপনাদের কলিজার টুকরা ভবিষ্যৎ প্রজন্ম ইমান নিয়ে বা চোখ ইমান নিয়ে মরুক, পরকালে জাহান্নাম থেকে বাঁচুক, জান্নাতের অধিকারী হোক, মহামূল্যবান সম্পদ ইমান নিয়ে যদি চান আপনাদের সন্তানরা দুনিয়া আখিরাতে ইমান রক্ষা করুক, তাহলে এই সমস্ত মুরতাদ, বেঈমান, নাস্তিক এবং নাস্তিকের দূষরদেরকে বিরুদ্ধে এখনোই রুখে দাঁড়াতে হবে, এখনোই রুখে দাঁড়াতে হবে। বড় আশ্চর্য লাগে আমার, কিছু শিক্ষিত মানুষ নেতৃস্থানীয় আছে, এরা ওই সমস্ত বাউল আর ফাউলদের পক্ষে কথা কয়। তবে একটা কথা আছে, এমন শিক্ষিত নেতাও বাংলাদেশে আছে যিনি বেশ কিছুদিন আগেই কইয়া রাখছে, শরিয়া আইনে আমি বিশ্বাস করি না। শরিয়া আইন মানে আল্লাহর বিধান, শরিয়া আইন মানে আল্লাহর বিধান। 5 বেলা নামাজ ফরজ আল্লাহর বিধান নেই। যদি কেউ কয় বিশ্বাস করি না, রমজান মাসে রোজা রাখা আল্লাহর বিধান নেই, কেউ যদি কয় বিশ্বাস করি না, এখানে একটা কথা ক্লিয়ার হওয়া দরকার। একজন মুসলমানে বিশ্বাস করে 5 বেলা নামাজ পড়া ফরজ, কিন্তু পড়ে না, তার গুনাহ আছে, শাস্তি আছে, কিন্তু ঈমান ধ্বংস হবে না। বুঝুন নি কথা? দেখুন, একজন মুসলমান বিশ্বাস করে রমজান মাসে রোজা রাখা ফরজ, কিন্তু রাখে না, বেঈমান হবে না শুধু গুনাহগার হবে? তোমার গুনাহ আছে, শাস্তি আছে, কিন্তু ঈমান, বেঈমান হইতো না। একজন মহিলা বিশ্বাস করে পর্দা করা ফরজ, কিন্তু পর্দা রক্ষা করে না, তার বেঈমান হবে না, তার বেপর্দা চলার গুনাহ আছে, শাস্তি আছে, কিন্তু বেঈমান হবে না। কিন্তু কেউ যদি বলে আমি 5 বেলার নামাজ ফরজ বিশ্বাস করি না, সাথে সাথে বেঈমান। কেউ যদি বলে রমজান মাসে রোজা ফরজ বিশ্বাস করি না, সাথে সাথে বেঈমান। কোনো মহিলা যদি বলে পর্দা করা ফরজ বিশ্বাস করি না, সাথে সাথে বেঈমান। বুঝা থাকলে বলেন, পালন না করা আর বিশ্বাস না করা কি এক কথা? তাহলে তুমি এমনি কইতা কথাটা যে শরিয়া আইন সঠিক, আমরা শরিয়া আইনের আন্দোলন করি না, তাইলে তো অন্তত শরিয়া আইনের আন্দোলন কেন করো না? এটার জন্য তোমার গুনাহ আছে, শাস্তি আছে, বেঈমান হইতা না। না এমনি না কয় শরিয়া আইন বিশ্বাস করি, শরিয়া আইন বিশ্বাস করি না কইলে ইমান তাহে না বেঈমান হইয়া যায়? আমি আগেই বুঝি ইমান তাহে কেমনে যায় কেমনে? ইমান চিনলে তো একজনে বুঝতে পারবে, ইমান চিনেই না, তার ইমান তাকে কেমনে যায় কেমনে? গুরার নিয়ম বুঝে না। সকালে ইমানদার থেকে বিকালে বেঈমান হইয়া যায়, বিকালে ইমানদার থেকে সকালে বেঈমান হইয়া যায়। এদের খপ্পরে পড়লে আপনাদের ইমান ধ্বংস না করে যাবে না, আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের ইমান ধ্বংস না করে যাবে। তো আমি বলতে চাইছিলাম, যে নেতায় কয় আমি শরিয়া আইনে বিশ্বাস করি না, এই নেতা যদি বাউল আর ফাউল আর আবুলদের পক্ষে কথা কয়, এ তো আগেরই বেঈমান, কই তুই ভারে, এ তো আগেরই বেঈমান, কই তুই ভারে। কিন্তু যারা শরিয়া আইনে বিশ্বাসী বলেন, এরা এই সমস্ত আল্লাহরে নিয়ে যারা তামসা করে, আল্লাহর বিধানের বিরুদ্ধে যারা তিরস্কার করে, এরাও কি এই বাউল আর ফাউল মুরতাদ বেঈমানদের পক্ষে কথা বলতে পারে? সুতরাং বর্তমান বাংলাদেশে এই বাউল ফাউল আবুলদের পক্ষে যারা বিবৃতি দিচ্ছে, সত্যি লাল কুকুর শিয়ালের ভাই, চুরে চুরে খালাতো ভাই, 3 সুরে আলী, 1 সুরে বিয়া করে আরেক সুরে শাল। আরেক রকমের নাস্তিক মুরতাদ আল্লাহর বিধান বিরোধী আছে, এরা অশিক্ষিত গোয়ারও না, শিক্ষিত গোয়ারও না, এরা আলেম রূপী গোয়ার। কি রূপী? আলেম রূপী গোয়ার। আপনাদের ব্রাহ্মণবাড়িয়াতে এমন আলেম রূপী গোয়ার আছে, যেটা মাজার ফুজারি, কবর ফুজারি, এইটা ওই কুফুরি গান কয় আল্লাহর দন রসুলে দিয়া, আল্লাহ গেল গাই বইয়া, রসুলের দন খাজায় ভাইয়া, শুইল গিয়া আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা বাবার দরবার। যে কুফুরি গান, হের মাথার মধ্যে শিখের ফাগরি মতো ফাগরি বান্ধা থাকে, হের মুহের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ির মতো দাড়ি থাকে, এর গায়ের মধ্যে আবু জাহালের মতো লম্বা দুব্বা থাকে। আমি জিজ্ঞেস করি, যে কুফুরি মতবাদে বিশ্বাসী, তার মাথার ফাগরির দাম কত? শিখের মাথার ফাগরির দাম যত। যে কুফুরি মতবাদে বিশ্বাসী, তার লম্বা দাড়ির দাম কত? রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ির দাম যত। যে কুফুরি মতবাদে বিশ্বাসী, তার গায়ের লম্বা জুব্বার দাম কত? আবু জাহালের জুব্বার দাম যত।
টুপির দাম আছে, পাগড়ির দাম আছে, দাড়ির দাম আছে, জুব্বার দাম আছে, সব কিছুর দাম আছে যদি ইমান থাকে। যদি বেঈমান হইয়া গেলেগা টুপির আধা পয়সার দাম নাই, বেঈমান হইয়া গেলেগা দাড়ির আধা পয়সার দাম নাই, বেঈমান হইয়া গেলেগা জুব্বার আধা পয়সার দাম নাই। এটা বুঝবার লাগে একটা সহজ উদাহরণ দিই শুনেন। আমাদের সিলেটে 1 লেখা ডাইনে শূন্য দিলে 10 হয়। হ্যাঁ, আমাদের সিলেটে এমনই হয়, 1 লেখা ডাইনে শূন্য দিলে 10 হয়। আপনারা প্রবলেম বেরিয়া কি হয়? 2টা শূন্য দিলে, 3টা শূন্য দিলে, 4টা শূন্য দিলে 10,000। এখন যখন দেখছে 4টা শূন্য দিলে 10,000 হয়েছে, কয় তাহলে এখান থেকে একবার দিলে আর অসুবিধা কি? 4টা শূন্য রেখে একটা মুচ চালিয়েছে। কত থেকে কত মুচ্ছে? 10,000 থেকে 1 মুচ্ছে, আরো 9,999 রয়েছে, না খালি গোড়ার ডিম রয়েছে। ঠিক তেমনি ভাবে তোমার মাথা ফাঁকবি আছে, তোমার মুখ লম্বা দাঁড়িয়ে আছে, তোমার জুব্বা আছে, তোমার মুখে অনেক কিছুই আছে, কিন্তু এই কুহুরি গান কইয়া তোমার 1 মুচ চালাইছো। তোমার কাছে এই টুফি নামের গোড়ার ডিম, ফাগরি নামের গোড়ার ডিম, জুব্বা নামের গোড়ার ডিম ছাড়া আর কিছু না। এই বাউল, এটা আলিম রূপী বাউল। এই বাউল এটা কি রূপী? আলিম রূপী বাউল। এটাও একটা বাউল শিল্পী, এটা একটা বাউল শিল্পী। হ্যাঁ, কয় কি? কয় আমি গান গাই না, আমি শান গাই। গান গায় কয় না, শান গায় কয়। কার শান গাছ তুই? কোনো সময় কয় নবীর শান গাই, কোনো সময় কয় অলির শান গাই। কয় কি না? নবীর শান, অলির শান। তো অলির শান গাইয়া একটা গান কইছে, কয় আল্লাহর দন রসুল্লে দিয়া আল্লাহ গেল গাই বইয়া, রসুলের দন খাজাই পাইয়া শুইল গিয়া আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। কতলা কুহুরি আছে এই গানটার মধ্যে, আমি সারা রাইতে ওকে শেষ করতেতাম না। 1-2টা শুনে আপনাদের। পয়লা নম্বর কইছে আল্লাহর দন রসুল দিয়া, এটা একটা কুহুরি। কারণ সূরা মুনাফিকুনের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ধনভাণ্ডার আল্লাহ। সূরা মুনাফিকুনের 7 নম্বর আয়াতে আল্লাহর দন রসুলরে দিয়া লাইছে কইছে না আল্লাহর রইছে কইছে? আল্লাহ রইছে, তুই খোঁজ দিয়া লাইছস, একটা কুফরি। বুঝছেন এই কুফরি? এরপরে এই 7 নম্বর আয়াতের শেষের অংশে লেখে আল্লাহ বলেন, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, আসমান জমিনের ধন যে আল্লাহর রইছে, রসুলরে দিছে না, এই কথাটা শুধু মুমিনরা বুঝে, যারা বুঝে না হেরা মুনাফিক। মুনাফিক হইল 2 নম্বর কুফরি। আল্লাহর দন রসুলরে দিছে কইছে একটা কুফরি, আল্লাহ বলেন দিছে না, যারা বুঝে না হেরা মুনাফিক, আবার কুফরি সাব্যস্ত হইল। এরপরে কয় আল্লাহর দন রসুলরে দিয়া আল্লাহ গেল গাই বইয়া। ও এর আগে আল্লাহ গাইব ছিল না। আল্লাহ যে অর্থে গাইব, সেই অর্থে আগেও ছিল গাইব, এখনও ছিল গাইব, কিয়ামত পর্যন্ত থাকবে গাইব। আল্লাহ গাইব হওয়ার একটা বিশেষ ব্যাখ্যা আছে, আল্লাহ হাজির নাজির হওয়ার আর একটা ব্যাখ্যা আছে। উভয় ব্যাখ্যা মতো আল্লাহকে চিনতে হবে, জানতে হবে, বিশ্বাস করতে হবে। আল্লাহ গাইব হওয়ার একটা ব্যাখ্যা আছে, আল্লাহ হাজির নাজির হওয়ার আর একটা ব্যাখ্যা আছে। বলেন একই ব্যাখ্যা না ভিন্ন ভিন্ন? প্রথমে আপনাদেরকে বলি আল্লাহ গাইব হওয়ার ব্যাখ্যা কি। আল্লাহ গাইব হওয়ার ব্যাখ্যা হইল দুনিয়ার জীবনে মানুষের দৃষ্টির আড়ালে। দুনিয়ার জীবনে মানুষ আল্লাহর দৃষ্টির, এই অর্থে আল্লাহ গাইব। আজকের থেকে মনে রাখবেন, আল্লাহ গাইব কোন অর্থে? আমার দৃষ্টির আড়ালে, সেই অর্থে। আমি দেখি না এই জন্য গাইব, আমি দেখি না এই জন্য গাইব। দেখেন তো আপনারা আমার দেখেন কিনা, আমি আপনাদের দেখি কিনা? আপনারা আমার শেখাই, আমি আপনাদের শেখাই না হাজির? গাইব না, হাজির। তো আল্লাহ মানুষের দৃষ্টির আড়ালে দুনিয়ার জীবনে, অতীতেও ছিলেন, বর্তমানেও আছেন, কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ সমস্ত মানুষের দৃষ্টির আড়ালে থাকবেন, এই অর্থে আল্লাহ গাইব। তাহলে আল্লাহর দন রসুলদের দিয়ে আল্লাহ গাইব হইছে না আগের থেকেই গাইব? এই কথাটাও কুফর। দিয়া গাইব হইছে না, দেওয়ার আগের থেকেই গাইব। পয়লা নম্বর কথা হলো দিছেই না, আর দ্বিতীয় কথা হলো আগের থেকেই গাইব। তুই দিয়া গাইব হইছে, জাহিল মূর্খ, কোরআন হাদিস কি গুড়ার টিম শিখছ। এরপরে আল্লাহ হাজির নাজির কোন অর্থে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, বান্দা কি জানে না সর্বাবস্থায় সর্বদা আল্লাহ সবকিছু দেখেন। বিশ্বাস করেন আপনারা? আল্লাহ সর্বাবস্থায়, সকলের সর্বাবস্থায়, সর্বকালে সবকিছু দেখেন, এই অর্থে আল্লাহ হাজির নাজির।
আল্লাহ দেখেন না অর্থে আজির নাজির, না দেখেন অর্থে আজির নাজির? আল্লাহ সব কিছু দেখেন সব সময়, এই অর্থে আল্লাহ আজির নাজির। আমরা আল্লাহকে দেখি না কোনো সময়, এই অর্থে আল্লাহ গাই। বুঝাইতে পারলাম না? খুব কঠিন নাকি? একেবারে সহজ ব্যাপার। বেঈমানে গুড়ার ডিম শিখছে না কোরআন হাদিস। আমি জানি তো এরা যেখানে পড়ে, এখানে কিতাব পড়া হয় না, সিলেবাস পড়ানি হয়। কিতাব পড়ায় না সিলেবাস পড়ায়। আমি গেছিলাম একবার ওইখানে পড়ানি, এরা যেখানে পড়ছে ওইখানে একটা বিশেষ প্রসঙ্গক্রমে এরা যেখানে পড়ছে সেখানে আমি একবার পড়াইতে গেছিলাম। আমার বিশাল বড় এত বড় কোরআন শরীফের এডিশন যত বড় অত বড় একটা কিতাব দিছে, হাদিসের মিশকাত শরীফের পড়াইতাম। আমি কইলাম এত বড় কিতাব আমি এক বছরে পরে এখানে শেষ করবো। সবটা পড়াইলে খালি সিলেবাস পড়াইবেন। আমি কইলাম সিলেবাস কতটুকু? কয় কিতাবুল ইলম। বললেন দেখি মাত্র কয়েক খাতা, এত মোটা কিতাবের কয়েক খাতা, এটার নাম সিলেবাস। বলেন এরা যেখানে পড়ে কিতাব পড়ে না সিলেবাস পড়ে? এই কারণে অর্ধেকটা পড়ে অর্ধেকটার খবরও রাখে না, অর্ধেকটা পড়ে অর্ধেকটার খবরও রাখে না। বিষয়টা আপনারা বোঝানির লাগে আর একটা কিচ্ছা কই কই হাতুড়ে ডাক্তার ছিলেন আপনারা, খুব ভালো চিকিৎসক। না চিকিৎসক নামের গোয়ার, চিকিৎসক নামের গোয়ার এই হাতুড়ে ডাক্তারের কাছে এই যে একরকম রোগ আছে, চোখে দেখে সন্ধ্যার সময় দেখে না, রাত কানা, এক রাত কানা চিকিৎসা করতে গেছে হাতুড়ে ডাক্তারের কাছে। ডাক্তারে কয় তোমার চিকিৎসা আমার, ডাক্তারি বই দীক্ষা করন না। রুগী কয় এটা আরো বেলা, বই দীক্ষা করলে তো চিকিৎসা কোনো বলিত না। তো বই একটা লইছে, তো লইয়া উল্লাইয়া ফেল দিয়া হঠাৎ কয় ভাইসি বইয়ে তোমার চিকিৎসা। বলে কি? কয় এখানে লেখছে চক্ষু রুগীকে লোহার শলাকা পুড়ে লাল করে পায়খানার রাস্তার পাশে দাগ দিতে হবে। এই দাগ দিতে হবে পর্যন্ত পৃষ্ঠাও শেষ হয়েছে, লাইনও শেষ হয়েছে। দাগ দিতে হবে পর্যন্ত কথাটা আমাদের পৃষ্ঠাও শেষ হয়েছে, লাইনও শেষ হয়েছে, কিন্তু কোনো দাড়ি কমা নাই। আপনারা বলেন তো বইয়ের শেষ লাইনে যদি দাড়ি কমা না থাকে তাহলে কথা শেষ না, অপর পৃষ্ঠায় বাকিটা এদের দাড়ি কমা নাই, এটা খেয়াল করছে না। এটার দিক কে কয় ফাইসি তোমার চিকিৎসা। বলে কি? লোয়ার শলা ফিরা লাল ফিরা তোমার হীন একদম। দুই চারজন মানুষে কইছে যাইতে ধরছে, আর এই ডাক্তারের লোয়ার শিখ ফিরা লাল ফিরা ওইখানে রাখ দিয়া ছেড়ে দিছে। এটা ইনফেকশন হইয়া শেষ পর্যন্ত পছন্দ সে। আগে তো সন্ধ্যাবেলায় চলতে পারতো না, এখন দিনের বেলায়ও চলতে তো পারেই না। আগে তো বইতে পারতো, এখন বইতে পারে না। শেষ পর্যন্ত হাসপাতাল গেছে চিকিৎসার লাগে। হাসপাতালের সার্জন জিজ্ঞেস করে তোমার এই রোগের সৃষ্টি কেন হইল? চক্ষু রোগের চিকিৎসার থেকে সৃষ্টি হইল। হাসপাতাল কি এটা কি করে? চক্ষু রোগের চক্ষু রোগ থেকে ওইখানে কেন ইনফেকশন হয়? কোন ডাক্তারে করছে? কয় অমুক ডাক্তারে। খবর দিছে ডাক্তার সাহেব আপনি যে বই দেখে রুগীরা চিকিৎসা করছিলেন বইটা লইয়া আসেন। আসে কই দেখেন তো, কই হয়েছে? এই দেখেন বইয়ে লেখা আছে চক্ষু রোগীকে লোহার শলাকা দুগ্ধ করে পায়খানার রাস্তার পাশে দাগ দিতে হবে। সার্জনে সে দেখে কথা তো শেষ হয়েছে, কিন্তু লাইনও শেষ হয়েছে, কিন্তু দাড়িও নাই কমাও নাই। এর মানে কি? বাকি কথাও পৃষ্ঠা দিয়েছে। সার্জনে কয় পৃষ্ঠাটা উল্টান তো, পৃষ্ঠাটা উল্টাইছে। পরের পৃষ্ঠার ফুল্লা লাইনও লেখা রুগীটা যদি চতুষ্পদ জন্তু হয়। বুঝছেন? বাকি কথা কোন পৃষ্ঠায়? বলেন কার চিকিৎসা কারে করছে? গরুর চিকিৎসা মানুষে করছে। কার চিকিৎসা কারে করছে? গরুর চিকিৎসা মানুষে করছে। এই সমস্ত আলিম রুফি ফাউলরা এই কোরআন হাদিস এই রকমের ফরা ফরে, এই বাজু ফরে এই বাজু ফরে না, নিজেই কোরআন টিম বুঝে না, সমাজ ইয়া শান গাওয়ার নামে কুফুরি গান গায়। কিসের নামে কি গান গায়? শান গাওয়ার নামে কুফুরি গান গায়। সবটা কই আমি আগে কিছু সারাইতে শেষ করতে পারতাম না। গানের শেষের কুফুরিটা বলি শুনেন। শেষের কুফুরিটার মধ্যে কয় কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। এরা একজন ওলি ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। ইন্ডিয়ার আজমিরে তার মাজার আছে। সারা দুনিয়ার মুসলমান জানে ইনি পৃথিবী বিখ্যাত একজন ওলি, আল্লাহর ওলি ছিলেন। বলেন এদের মতো মাজার ফুজারি বন্য ছিলেন না পৃথিবী বিখ্যাত ওলি ছিলেন? ইন্ডিয়ার আজমিরে তার মাজার আছে। এই আলিম রুফি বাউলে গানের শেষের অংশে কয় কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজারও গিয়া যে যা চায় সব কিছু দেওয়ার ক্ষমতা আছে বাবা। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি
আপনাদেরকে সন্তান দেওয়ার ক্ষমতা কার? আপনাদেরকে সুখ শান্তি দেওয়ার ক্ষমতা কার? আপনাদেরকে হায়াত মাউত দেওয়ার ক্ষমতা কার? আপনাদেরকে জাহান্নাম থেকে নাজাত দেওয়ার ক্ষমতা কার? আপনাদেরকে জান্নাত দেওয়ার ক্ষমতা কার? এই ক্ষমতা খাজা বাবার আছে বিশ্বাস করা এটা শান না কুফুরি গান? এই সমস্ত কুফুরি কর্মকাণ্ড একদল অশিক্ষিত গোয়ারে করে, একদল শিক্ষিত গোয়ারে করে, একদল আলিম রুফি বন্ড বন্ড সুন্নি মাজার পুরারিরাও করে। ইমান বিপন্ন হওয়ার ব্যবস্থা নেই, সাধারণ মুসলমানের ইমান বিপন্ন হওয়ার ব্যবস্থা নেই। ইমান বিপন্ন হওয়ার ব্যবস্থা এই মুহূর্তে আর কোনো পথ নাই সর্বস্তরের মুসলমানের। এই সবগুলি দাজ্জাল, সবগুলি ভণ্ড, সবগুলি বেঈমানকে বয়কট করা ছাড়া আর তীব্র প্রতিবাদ নিয়ে সরকারকে আন্দোলনের মুখে এদেরকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্য করে সরকারকে বাধ্য করা ছাড়া ইমান বাঁচাবার আর কোনো পথ নয়। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে আমাদের নিজেদের ইমান, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ইমান রক্ষার স্বার্থে, যে ইমান সবচেয়ে বড় মহামূল্যবান সম্পদ, ইমান রক্ষার স্বার্থে গোয়ার বাউলদের বিরুদ্ধে, শিক্ষিত বাউলদের বিরুদ্ধে, বন্ড সুন্নি লিবাসদারি বাউলদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার এখনোই সুমতি দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ।